হ্যাঁ, রেকর্ডিং অন করতেছি। ওকে, সো আমরা আজকে এটা শেষ করে দেবো মোটামুটি। সো শেষ করলে হচ্ছে আমাদের সিলেবাস শেষ। তো নেক্সট উইক থেকে আশা করি আমরা রিভিউ ক্লাস স্টার্ট করব। তো রিভিউ ক্লাস আমি ওই এ আর বি সেকশন বলছিল হচ্ছে মেটাল জয়েনিং এর উপর একটা ক্লাস নেওয়ার জন্য। সো তোমরা যদি চাও আমি ওইটার উপরে তোমাদের ক্লাস নেব আর কি নেক্সট উইকে। আজকে এটা শেষ করে। স্যার রিভিউ ক্লাসগুলো এরকম করলে ভালো হয় না স্যার? আমাদের সিলেবাসের কিছু টপিকস আপনি দিয়ে দিবেন যে এইটা টপিকস তোমরা দেখবা, হুম, এর ভিতরে সমস্যা থাকলে এই নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা ঠিক আছে, ওইভাবে তাহলে ভালো স্যার হয়। আমাদের পড়া হুম, ওইভাবে পড়াগুলো হয়ে গেল, একদিক দিয়ে আমাদের পড়াগুলো হয়ে গেল, আর যদি সমস্যা হলে রিভিউ ক্লাস দিতে হলো। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। ভালো স্যার ডিসিশন। কোশ্চেন গুলো সলভ করলেও ভালো হয় স্যার, কোশ্চেন অনেক কঠিন আসে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ। তুমি কি গত বছরের কোশ্চেনের কথা বলতেছো? গত বছরের জি কোশ্চেন তো স্যার, আগের বছরের গুলা। আগের বছরের সবগুলা তো সলভ এরকম না, কারণ গত বছরের কোশ্চেনটা একটু হার্ড হয়েছিল। জি স্যার। গত বছরেরটা একটু কঠিন হয়েছিল। আশা করি গত বছরের মতো এত হার্ড হবে না। ক্লাসে যেটা পড়ানো হয়েছে সেখান থেকে তো জি থাকবে স্যার, আর অবশ্যই। এমনি আগের বছরের গুলাও আর কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কোশ্চেন গুলা কেমন জানি একটু হার্ড হয়, অন্য টাইপের হয়। তাই না? জি না, স্যার। তোমাদের যে জিনিসটা আমি বলতে পারি সেটা হচ্ছে তোমরা একটা কাজ করবে, কারণ হচ্ছে যে টিচারই কোশ্চেন করুক না কেন সেটা করবে হচ্ছে যে লেকচার সে দিয়েছেন সেই লেকচারের উপর। যেমন আমি যদি কোশ্চেন করি তোমাদের, তাহলে আমি কিভাবে করব? লাইক আমি তোমাদেরকে যা পড়িয়েছি সেখান থেকে করবো। ইভেন তোমাদের এখন কোশ্চেন মডারেট হয় কাদের সাথে? শ্যামলী টেক্সটাইলের সাথে। তো সেখানেও একজন টিচার আছেন যিনি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল পড়াবেন বা পড়াচ্ছেন। উনিও যখন কোশ্চেন করবেন অবশ্যই উনি ওনার পার্ট থেকে, মানে উনি যেটা পড়াইছেন সেখান থেকে কোশ্চেন করবেন। তো তোমরা যদি একটা মানে সেফ জোনে থাকতে চাও তাহলে যে কাজটা করতে পারো, আমার যে লেকচারটা আছে এটা তো করবাই। ওই মানে তোমাদের শ্যামলী টেক্সটাইলে যেটা পড়ানো হচ্ছে ওই জিনিসগুলা তোমরা একটু কালেক্ট করবা। কালেক্ট করে দেখবা যে কোন জিনিসগুলা পড়ানো হয়েছে বা কোন জিনিসগুলোর মধ্যে মিল নাই। যেটা হচ্ছে এমন হতে পারে যে আমি একটা টপিক পড়াইছি, তারা সেটা পড়ায় নাই, কিংবা তারা একটা এক্সট্রা টপিক পড়াইছেন যেটা আমি পড়াই নাই। হতেই পারে এরকম। সো সেই জিনিসটা যদি তুমি সলভ করে ফেলো, আশা করা যায় যে তোমার প্রিপারেশন 100% হয়ে যাবে। এবং এরপরে যেটা করতে হবে যে ইন কেস যদি কোনো কোশ্চেনের আসলে ধরনটা বোঝার জন্য কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে, সেক্ষেত্রে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা সলভ করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? মেহেদি কোশ্চেন জি করছিল। স্যার। তুমি কি ক্লিয়ার? জি স্যার। তো আমরা এখন তাহলে হচ্ছে যেটা আগামী ক্লাসে যদি আমাদের রিভিউ ক্লাস হয়, আহ, না আমি জানতে চাচ্ছিলাম তোমাদের কি মেটাল জয়েনিং এর যে স্লাইডটা ছিল ওটা তো স্যার কি পড়াইছেন ওটা? আমি সেটাই জানতে চাচ্ছিলাম আর কি, মেটাল জয়েনিং কি পড়ানো হয়েছে কিনা। তোমাদের কাছে হচ্ছে স্লাইড দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের কাছে স্লাইড পাঠাইছিলেন স্যার, তো এখন তোমাদের সাথে ক্লাস করছেন কিনা এটা জানতে চাচ্ছি। মেটাল জয়েনিং স্যার ক্লাস পড়ানো হয়েছিল। স্যার ক্লাস হয়েছিল স্যার, মানে কি বলবো এটাকে স্যার, হচ্ছে প্রায় 40 to 50% স্যার হয়েছিল, তারপরে স্যার হচ্ছে স্যার স্যার ক্লাস। চলে গিয়েছেন? জি স্যার, ক্লাস চলে গেছেন স্যার। আচ্ছা, তাহলে তো ওটা মানে কমপ্লিট করতে হবে, তাই না? এটা যেহেতু স্যার বাকি মেটাল তোমার শুধু জয়েনিংটা স্যার একটু কেমন যেন লাগতেছিল স্যার, মানে কেমন যেন কঠিন লাগতেছিল কম্পারেটিভলি অন্যান্য টপিকস এর ইয়েতে স্যার। আসলে এটা একটু মুখস্থ টাইপ তো, তো এই জন্য একটু মনে রাখতে টাফ বা বোঝাটাও একটু কঠিন আর কি এরকম। জি স্যার। তো দেখা যাক, তাহলে আমরা নেক্সট ক্লাসে হয়তো বা এটাই স্টার্ট করব নাকি? মেটাল জি জয়েনিং স্যার। তো আমি কখনো পড়াই নাই, জি আমারও স্যার। হয়তো বা একটু সমস্যা হবে। আমি একটু দেখতে হবে আর কি আগে। ওকে, তো আমরা ফেজ ডায়াগ্রামটা স্টার্ট করি। কেমন? আর কোনো প্রবলেম হলে, কোনো কিছু হলে, জানার কিছু থাকলে তোমরা ইভেন মেইল করতে পারো, কিংবা হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুম যেটা আছে সেখানে কোনো কিছু পোস্ট করতে পারো, যে কোনো কিছু। ওকে, প্রবলেম হোক বা যে কোনো কিছু হোক। গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাক্সেস আছে? মানে জয়েন করতে পারতেছো তোমরা? জি স্যার।
ওকে, সো আমার যদি কোনো কিছু জানার থাকে আমি তো তোমাদের মেইল দেওয়ার চেয়ে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিলে তোমরা ওটা রিপ্লাই তো দিতে পারবা, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা ওইভাবেই আগাবো। আর রিভিউ ক্লাসগুলো তাহলে ওইভাবে নিব যে আমি টপিক দিয়ে দিব হয়তোবা either 2 or 3 lectures. So you just go through it once and you can understand where is your weakness. So ওইখানে আমরা আশা করি ওই জিনিসগুলো সলভ করব। সো আমাদের আজকে টপিক হচ্ছে ফেজ ডায়াগ্রাম। তো এটার জন্য আমরা স্টার্ট করছিলাম বাট শেষ করতে পারি নাই। তো আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আসলে আমাদের ফেজ ডায়াগ্রামটা কি, তারপরে হচ্ছে আমরা বলতেছি টেম্পারেচার এবং কম্পোজিশনের সাথে আমাদের ফেজ ডায়াগ্রাম গুলো চেঞ্জ হয়, সেই জিনিসগুলাই বাকি। তো ফেজের যদি আমরা একদম সিম্পলি বলতে চাই, ফেজটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, ঠিক আছে? বা বাংলায় বলতে গেলে এটা হচ্ছে আমাদের একটা দশা বলে, ফেজকে বলা হয় দশা। কিরকম? লাইক আমি একটা সাবস্টেন্সের কথা বলি, পানি। সে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আছে, ওকে? সো এই অবস্থায় মানে পানিটা যদি একদম পিওর 100% পানি হয় সেক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যখন সে থাকবে লিকুইড অবস্থানে, মানে তার সিচুয়েশনটা হবে লিকুইড। ওকে, আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সাবস্টেন্স কিন্তু হচ্ছে আবার মোটামুটি 3টা ফেজে থাকতে পারে, সলিড, লিকুইড এন্ড গ্যাসিয়াস। তো টেম্পারেচার যদি আমি বাড়ায় দেই ওই পানিটার ক্ষেত্রে, লাইক সেক্ষেত্রে কিন্তু তার যে জিনিসটা হবে, সে লাইক 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি চলে যায় সেক্ষেত্রে পানির কি অবস্থা হবে? সে কি তখন লিকুইড অবস্থানে থাকবে? সে কিন্তু থাকবে না, সে গ্যাসিয়াস স্টেটে চলে যাবে, তাই না? তো এই সিমিলারলি যদি আমরা ওই যে 100 ডিগ্রি না, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যাই তখনও সে লিকুইড অবস্থানে থাকবে না, সে হচ্ছে সলিড হয়ে যাবে। তো এই যে একটা ব্যাপারটা যে পানি হচ্ছে আমাদের 3টা সিচুয়েশনে থাকতে পারতেছে বা কন্ডিশন ইয়াতে থাকতে পারতেছে, এই জিনিসগুলো আসলে আমার টেম্পারেচারের সাথে ভ্যারি করতেছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের একদম 100% পিওর যে পানিটা আছে সেটার জন্য আমি বললাম যে এত ডিগ্রি সেন্টিগ্রেডে এই অবস্থা হচ্ছে। কিন্তু কখনো কি চিন্তা করছো যে আসলে পানির মধ্যে যদি অন্য কোনো সাবস্টেন্স আমরা অ্যাড করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হতে পারে? যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই, এই পানিটাই কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হয়ে যাচ্ছে। কিন্তু এটার সাথে যদি সামান্য আমি ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? আমরা জেনারেলি রেডিয়েটরের মধ্যে গাড়ির যে রেডিয়েটর গুলো আছে এখানে ইথিলিন গ্লাইকল ইউজ করা হয়। সো এটা করলে যে ব্যাপারটা হবে, সে দেখা যাবে যে এই পানিটাই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে না বরঞ্চ প্রায় -20 ডিগ্রি সেন্টিগ্রেডে যেয়ে তারপর সলিড হচ্ছে, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে তখন সে 100% পিওর পানি নাই। তার ভেতর অন্য একটা কম্পোজিশন চলে আসছে, অন্য একটা সাবস্টেন্সের। আর সেটা হচ্ছে তার এই মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কে চেঞ্জ করে দিয়েছে। আর এই মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট গুলা কি ইন্ডিকেট করে? একটা ফেজ থেকে আরেকটা ফেজের যে ট্রান্সফরমেশন টেম্পারেচারটা সেটাকে ডিফাইন, মানে হচ্ছে সেই কন্ডিশনটাকে অ্যাকচুয়ালি আমাদের এইখানে সে কি করবে? ইন্ডিকেট করবে। ওকে? তো আমাদের এই যে ব্যাপারগুলো আমরা দেখব সেটা হচ্ছে আসলে কোন সাবস্টেন্স সে লিকুইড, সলিড বা গ্যাসিয়াস স্টেটে কখন থাকতে পারে, কিংবা তার সাথে যদি অন্য কোনো কিছু মিক্সচার করা হয় সেই ক্ষেত্রে আমাদের এই টেম্পারেচার গুলো কি কোনোভাবে চেঞ্জ হয়। সো এই জিনিসটা আমরা এই ফেজ ডায়াগ্রামের মধ্যে দেখব, ঠিক আছে? তো এইখানে একটা আমরা কিছু জিনিসপত্র দেখি, লাইক ফেজ ইকুইলিব্রিয়াম, সলিবিলিটি লিমিট, কিছু ডেফিনেশন আছে। এখানে একটু দেখি যে সলিউশন বলতে আসলে কি বুঝি আমরা। সলিউশন বলতে অ্যাকচুয়ালি আমরা মনে করি যে কোনো একটা মিক্সচার হতে পারে বা একটা সিঙ্গেল ফেজও থাকতে পারে, যে কোনো কিছু হচ্ছে আমাদের আহ, দুই বা ততোধিক ধরনের কোন সাবস্টেন্সের আমরা সলিউশন, মানে 2 বা ততোধিক কোন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সলিউশন। সেটা আইদার ধরো আমি পানির সাথে চিনি মিশাইছি, মিশিয়ে সেটাকে বরফ করে ফেলছি, সে শুধুমাত্র সলিড অবস্থায় আছে। কিংবা সে যখন আমি মিক্সচার করে ভালোভাবে তাকে হচ্ছে আমরা কি ডিলিট করব, সে লিকুইড অবস্থানে আছে। আবার তাকে অনেক বেশি হিট দিলাম,
সে গ্যাসিয়াস স্টেজে চলে গেল। সো এইগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে থাকতে পারতেছে। ওকে, সিঙ্গেল ফেজ। এরপরে হচ্ছে আমাদের মিক্সচারটা হচ্ছে মোর দেন ওয়ান ফেজ। এমন কোন তো সিচুয়েশন হতে পারে যেখানে আমাদের এই যে চিনির কথা বললাম আর পানির কথা বললাম, সেখানে আমি চিনি মিক্স করতেছি একটা পানিতে, 100 গ্রাম পানিতে আমি চিনি মিক্স করতেছি। তো দেখা যাচ্ছে করতে করতে একটা পর্যায়ে যে দেখা যাবে চিনিটা কিন্তু আর পানিতে মিক্স হবে না। ওকে, সে সলিড অবস্থানেই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে মিক্সারটা সে একদম স্যাচুরেটেড হয়ে গেছে। সে আর বেশি চিনিটাকে হচ্ছে দ্রবীভূত করতে পারতেছে না। ঠিক আছে? তখন ওই যে মিক্সচারটা বা সলিউশনটা, সেটার কি অবস্থাটা হবে? সেখানে হবে ২ টা ফেজ পাবো। একটা হচ্ছে চিনির হচ্ছে সলিড ফেজটা থাকবে, আরেকটা হচ্ছে চিনি আর পানির যে মিক্সচারটা ছিল সেইটা। তার মানে একটা পাচ্ছি লিকুইড অবস্থা, আরেকটা পাচ্ছি সলিড অবস্থা। সো এইটা আমরা কি বলতে পারি যে এখানে কিন্তু মোর দেন ওয়ান ফেজ আছে, একটা লিকুইড আছে আর একটা সলিড অবস্থা আছে। তো এই অবস্থাকে আমরা বলবো মিক্সচার। ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সলিবিলিটি লিমিট। ওই যে একটু আগে বললাম যে আমার হাতে 100 গ্রাম পানি আছে, তো বা 100 ml পানি আছে, সেটার মধ্যে আমি আস্তে আস্তে চিনি মিক্স করছি, সেটাকে আমি রোটেট করছি বা মিক্স করছি, সে হচ্ছে লিকুইড হয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি মিক্স হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে যে এই চিনির মিক্সচারটা আমি দিতে 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 যে জিনিসটা দেখা যাবে, এই চিনিটা কিন্তু আর মিক্স হবে না, মানে সে পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে না, তখন এই চিনিটা কিন্তু সলিড অবস্থানে থাকতেছে। এই যে পয়েন্টটা বললাম, যে পয়েন্টটাতে আসলে সে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চিনিকে দ্রবীভূত করতে পারতেছে, এর পরে গেলে সে আর দ্রবীভূত হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সলিউবিলিটি লিমিট। এইখানে আমরা একটু diagram একটু দেখি, খেয়াল করি। এই জায়গায় দেখো, এই সাইডটা হচ্ছে আমাদের একটা কম্পোজিশনের একটা ব্যাপার। ঠিক আছে, আমি একটু চেক করে করি, তাহলে কি সে আর স্যার mix মানে হবে ভয়েস ব্যাক না। আসতেছে স্যার। নেট তখন প্রবলেম। আর সিঙ্গেল থাকবে না। তখন স্যার বোঝা যাচ্ছে না স্যার কিছু, স্যার কথা কেটে কেটে যাচ্ছে। সরি, আমি প্রথমে আমার অডিওটা আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিল। শুনতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এতক্ষণ কি বলছি তোমরা কি শুনছো নাকি? মানে মানে এই সলিউবিলিটি লিমিট পর্যন্ত আমি গিয়েছি, এরপরে যাইনি। এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা?
না স্যার, কথা কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, তার মানে সলিবিলিটি লিমিটটা আমি আরেকবার বলবো, তাই তো? ওকে, সো ধরো আমার হাতে ওই মানে আমি একটা মিক্সচার করতেছি চিনি আর পানির, ঠিক আছে? তো 1 গ্লাস পানি আছে তোমার, 1 গ্লাস না, লাইক 1 বোতল 1 লিটার পানি আছে। তো সেটার মধ্যে তুমি আস্তে আস্তে চিনি মিক্স করবা। ওকে, চিনি মিক্স করবা, সেটাকে স্টির করবা, মানে ঘোরাবা, মিক্স করবা। তো তুমি হচ্ছে কিছু সময় পর মানে হচ্ছে তুমি যখন আস্তে আস্তে চিনিটা মিক্স করতেছো, প্রথম দিকে কিন্তু সে সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি, তুমি আলাদা করতে পারতেছো না, এখানে পুরোটাই লিকুইড হয়ে যাচ্ছে। একটা সময় পর যে আস্তে আস্তে দেখবা যে চিনিটা তখন আর মিক্স হচ্ছে না। কারণ কি? এটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম কিন্তু এর আগে অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, এরকম একটা কিছু পড়ছিলাম। তো এখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে যে চিনিটা যখন তুমি মিক্স করবা সে আর মিক্স হবে না, কারণ সেটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থায় চলে গেছে। এর চাইতে বেশি সে চিনিকে আর দ্রবণ মানে দ্রবীভূত করার ক্ষমতা তার নাই। সেই জন্য সেখানে ওই চিনিগুলা চিনির দানার মতোই পড়ে থাকবে, ঠিক আছে? তো তখন আগে তো ছিল আমার চিনি আর পানির যে মিক্সারটা, সেটাও লিকুইড অবস্থানে ছিল। এখন তুমি বলো যে সেখানে কি আসলে লিকুইড অবস্থার শুধু একটাই আছে, মানে ফেজটা কি লিকুইড অবস্থানেই থাকবে? না, কারণ হচ্ছে সেখানে কিন্তু আবার চিনিও চলে আসছে, শক্ত মানে সলিড। তার মানে কি এইখানে কিন্তু এই মিক্সারটার 2টা ফেজ চলে আসছে, একটা হচ্ছে চিনি আর পানির মিক্সচার, আরেকটা হচ্ছে আলাদা হচ্ছে তোমার ওই সুগার গুলা কিন্তু সলিড অবস্থানে ছিল, তাই না? তো এখানে 2টা ফেজ চলে আসছে। এই যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের যে চিনিটা যখন তুমি অ্যাড করতে পারতেছো, এইটাই হচ্ছে আমাদের সলিবিলিটি লিমিট। বুঝতে পারছো? জি স্যার। সো এইখানে এই ডায়াগ্রামটা আমরা একটু খেয়াল করি। তোমরা যদি আমার কথা শুনতে না পাও তাহলে কিন্তু আমাকে সাথে সাথে বইলো, কিংবা কথা কেটে কেটে গেলে, আমার কথা কি এখন কেটে কেটে যাচ্ছে? জি না স্যার। ওকে, তো এইখানে একটা ডায়াগ্রামটা দেখি আমরা। এই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বললাম কিংবা বললাম সলিউবিলিটি লিমিট, এটা একটা ভ্যালু আছে, সেটা এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এইটুকু হচ্ছে, এই সাইডে হচ্ছে আমাদের ওয়াটার, এই সাইডে হচ্ছে আমাদের সুগার। ওকে, আর এইখানে যে সি যেটা আছে এই লাইনটা, সেটা হচ্ছে আমাদের কম্পোজিশন। কেমন কম্পোজিশন? এটা পার্সেন্টেজ হিসেবে আছে। লাইক তোমার 100 গ্রাম তুমি একটা মিক্স করতে পারবা, মিক্সচার বানাতে পারবা, সেখানে 60% হচ্ছে তোমার ওয়াটার থাকবে, সরি 60 গ্রাম হচ্ছে তোমার ওয়াটার থাকবে, আর 40 গ্রাম হচ্ছে তোমাদের সুগার থাকবে। তাহলে এইখানে এই সুগারের পার্সেন্টেজটা কত হবে? 40%। এইটা, ঠিক আছে? মানে এই যে লাইনটা, এই লাইনগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি তার কম্পোজিশনের পার্সেন্টেজ উইথ রেসপেক্ট টু সুগার। মানে সুগারটা আসলে কত পার্সেন্ট আছে, আমার পানি কতটুকু আছে সেটা দেখার এখন আপাতত দরকার নাই। ওকে, তো স্বাভাবিক না, এখানে তো হচ্ছে যদি 40% সুগার থাকে, সেখানে পানি কত পার্সেন্ট থাকবে? 60% থাকবে। কিংবা এইখানে হচ্ছে আমার 60% সুগার আছে, তার মানে এই মিক্সচারে আমাদের পানি কতটুকু থাকবে? 40% থাকবে, 100% তো হতে হবে। ওকে, তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের 0 থেকে টেম্পারেচার লাইন, যে আসলে এই টেম্পারেচারের সাথে এই কম্পোজিশনের কোনো রিলেশন আছে কিনা, বা এই ফেজ গুলার রিলেশন আছে কিনা, সেটা একটু খেয়াল করতে হবে। লাইক আমি একটা জিনিস বলি তোমাদের, নর্মাল রুম টেম্পারেচার লাইক 20°C, ঠিক আছে? 20°C, আমি একটা মিক্সচার বানাবো, সেটার মধ্যে লাইক 80 গ্রাম পানি দেব আর 20 গ্রাম হচ্ছে আমাদের সুগার দিব, ঠিক আছে? তো সেটা হচ্ছে 20% অফ সুগার এট 20°C। ওকে, লাইক আমি একটু ক্লিয়ার করে বলতেছি তোমাদেরকে। এখানে আমি বলতেছি যে 20°C এট 20% অফ সুগার, ঠিক আছে? তাহলে এই লাইনটা কোথায় যে মিক্স হবে বলতো? এই জায়গায়, এইখানে এসে মিক্স হবে। সো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতেছে? দেখো, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে
যে সে লিকুইড সলিউশন বা সিরাপ অবস্থায় থাকবে, মানে এখানে পুরাটাই হচ্ছে আমাদের লিকুইড ফেজ অবস্থায় থাকবে, ঠিক আছে? এই জিনিসটা ইন্ডিকেট করতেছে। ওকে, তো এখন ধরো আমি একটা সিম্পল জিনিস বলি তোমাদেরকে, এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডেই আছে, এরপরে আমি 20 গ্রাম না দিয়ে আমি ধরলাম 40 গ্রাম দিলাম, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায় থাকবে? সেক্ষেত্রে অবস্থানটা থাকবে এই বরাবর, তাই না? এই সোজা এই বরাবর থাকবে। এইখানেও আমাদের অ্যাকচুয়ালি কি ফেজটা আছে দেখো, এইখানেও হচ্ছে আমাদের লিকুইড ফেজটাই শুধুমাত্র পাবো, মানে ওই চিনিটা পারফেক্টলি মিক্স হয়ে যাবে। এরপরে ধরলাম আমি 40% দিয়ে দিলাম, এখন আরো বেশি দিব, কত দিব? 60% দিব, আর টেম্পারেচার আমার 20%ই আছে। তো সেক্ষেত্রে আমার পয়েন্টটা কোথায় হবে? সেক্ষেত্রে পয়েন্টটা এখানে হওয়ার কথা, তাই না? So, এইটাও কি অবস্থায় আছে? এইটাও কিন্তু আমাদের এই লিকুইড সলিউশন অবস্থায় থাকবে, মানে তখনও আমার এই চিনিটা মিক্স হয়ে যাবে। এরপরে যে ঘটনাটা ঘটবে, লাইক আমি 80% অফ সুগার দিব এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এই পয়েন্টটা কোথায় চলে যাবে? এখানে। কিন্তু এইখানে আসলে জিনিসটা আছে যেটা, সেটা হচ্ছে এই যে লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, সলিউবিলিটি যে লাইনটা আছে, কিন্তু এই লাইনটাকে ক্রস করে চলে গেছে। তার মানে এই লাইন, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি স্যার। জি স্যার। স্ক্রিন শেয়ার চলে গেছে? জি স্যার। কতক্ষণ ধরে চলে গেছে? স্যার একটু আগে গেল স্যার, মাত্র এখন আসার কথা আবার আসছে? গেছে। ওকে, সো আমরা কোথায় যেন ছিলাম? এই যে আমি মেবি এখানে ছিলাম যে 80% অফ সুগার এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো তখন আমার পজিশনটা আসতেছে এইখানে। হুম, সো এইখানে আসলে আমার অবস্থানটা কি? সেইখানে এই লিকুইড যে সলিউশনটা আছে সে তো থাকবেই, মানে এই যে এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা, এই লাইনটার ডান সাইডে, মানে হচ্ছে এই লাইনটার এই সাইডে যে পজিশন গুলা যাই আসুক না কেন, সে থাকবে হচ্ছে আমার, তখন আর সুগার গুলা হচ্ছে পারফেক্টলি মিক্স হবে না, তখন সে সলিড অবস্থায় থাকবে। আর এই সাইডে যেটা আছে সেইখানে কি হবে? আমাদের সলিড যে সুগারটা আছে সে মিক্স হয়ে যাবে, মানে সে শুধুমাত্র লিকুইড ফেজে থাকবে। কিন্তু এখানে দেখো দুইটা ফেজ চলে আসছে, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে সলিড। এই যে লিমিটের যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সলিবিলিটি লিমিট হয়, ঠিক আছে? এইখানে আমরা কি দেখলাম যে শুধুমাত্র 20 ডিগ্রি সেন্টিগ্রেডেই আমরা যদি লাইক 80% অফ সুগার দেই, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট আসতেছে এইখানে। তো এইখানে কি হবে? সুগার গুলা সলিড অবস্থায় থাকবে। তো আমরা চিন্তা করলাম যে দেখি তো কোনোভাবে, এখন যদি আমরা বলি যে এই যে লিকুইডটা ছিল সেটা রুম টেম্পারেচারে না, আমি 80 ডিগ্রিতেই রাখবো, বা 80 ডিগ্রি না, সরি, ধরলাম আমি এই 70 ডিগ্রি এইখানে রাখবো, ঠিক আছে? এইখানে রাখবো আমি 20 ডিগ্রিতে না, আমি 40 ডিগ্রি একটু বাড়ায় দেবো টেম্পারেচারটা, তাই না? সো এখানে কি পয়েন্ট? এইখানে হচ্ছে আমাদের লিকুইড এবং সলিডই থাকবে। তো ভাবলাম যে এটাকে আরো গরম করা যায়, বা গরম করলে কি অবস্থা হবে, লাইক 60 ডিগ্রিতে নিয়ে চলে গেলাম। তখন দেখো, তখন হচ্ছে আমাদের এই ব্যাপারটা আসবে হচ্ছে আমাদের একদম সলিবিলিটি লাইনের উপরে। তখন কি অবস্থাটা হবে? এই লাইনটা খুবই সরু থাকে, যদিও হচ্ছে আমাদের লিকুইড এবং সলিড দুইটাই মিক্স অবস্থানে থাকবে। ওকে, 70 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এরপরে চিন্তা করলাম যে আরো টেম্পারেচার দিব, এটাকে ফুটায় ফেলবো। ওকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো যখন আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেলাম, তখন পয়েন্টটা কোথায় আসবে? পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে সে কিন্তু, ওকে, সো আমরা একটা জিনিস, আর যদি আমি বলতাম যে এটা ডাউন সাইডে চলে গেছে, তাহলে কি থাকতো? সে লিকুইড এবং
সলিড দুইটাই অবস্থায় থাকতো। তো তার মানে কি বুঝতে পারলাম, আমি যদি কোনোটার সলিউবিলিটি লিমিট বা হচ্ছে ফেজ কে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি আইদার আমাকে কম্পোজিশন চেঞ্জ করতে হবে অথবা টেম্পারেচার কে চেঞ্জ করতে হবে, কিংবা দুইটাকে চেঞ্জ করে আমরা খুব তাড়াতাড়ি ডাবল ফেজ থেকে সিঙ্গেল ফেজে নিয়ে যেতে পারি, কিংবা এইখান থেকে আলাদা করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। Clear? আমি কথা বলতে অনেক সহজ। ওকে, কথা কি কিছু শুনতে পাচ্ছ এখন তোমরা? আমি তো বারে বারে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে এখন। এখানে তো অলরেডি আমার মনে হয় ডিসকানেক্টেড হয়েই আছে। স্ক্রিনশট কিছু পাইছো? সে কিছু জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমাদের কি মোটামুটি জিনিসগুলো বোঝা গেছে যে আসলে ফেজ ডায়াগ্রামটা কি, বা এখান থেকে আমাদের লিকুইড বা সলিড লিকুইড আলাদা কিভাবে করা লাগে, টেম্পারেচার কম্পোজিশনের সাথে তার চেঞ্জটা কিভাবে আসে, এই জিনিসগুলো কি তোমরা একটু ক্লিয়ার হইছো কিছুটা? জি স্যার। তো ওদের অ্যাসাইনমেন্টে মনে হয় একটা প্রবলেমও ছিল, যেটা হচ্ছে যে আসলে ফেজ ডায়াগ্রামে কিভাবে টেম্পারেচার এবং কম্পোজিশন আসলে চেঞ্জ হয়, বা এটার সাথে ফেজ গুলো কিভাবে চেঞ্জ হয়। তো আশা করি তোমরা কিছুটা হলে ক্লিয়ার হয়েছে। এখানে অনেক কিছু আছে, লাইক এই যে কম্পোনেন্টস আর ফেজেস, এই সমস্ত জিনিসগুলা আমাদের তেমন পড়তে হবে না, জাস্ট এই পর্যন্তই আমাদের পড়লেই এনাফ, আমরা যদি বুঝতে পারি। তুমি কি বুঝতে পারছো? বেশি জি কিছু স্যার। প্রয়োজন হবে না আমাদের। Okay? তো যাই হোক, তো এখানে একটা জিনিস আছে, লাইক এইখানে একটা 20°C দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি যেটা একটু আগে এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। সো ফার্দার তোমরা জানতে চাইলে এখানেও জিনিসগুলো দেখে নিতে পারবা। ওকে, আবার এইখানেও হচ্ছে তোমার এই এফেক্ট অফ টেম্পারেচার এন্ড কম্পোজিশনের কথা বলা আছে, যে আমরা একটা ফেজ থেকে বা ডাবল একটা ফেজ থেকে যদি ইয়া করতে চাই, লাইক এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি, এটা সি, সো সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি ফেজ গুলাকে, এটা একটু বোঝাই দেই। লাইক এখানে এ পয়েন্ট আছে, এ পয়েন্টটা হচ্ছে আমার 20°C, কম্পোজিশন অফ 70%, যেখানে দুইটা ফেজ আছে, লিকুইড আর সলিড, তাই না? এটা তো বুঝতে পারতেছি আমরা সলিউবিলিটি লিমিটের ডাউন সাইডে আছে। সো এইটার যদি আমরা সেম কম্পোজিশন রেখে আমরা যদি টেম্পারেচারকে ইনক্রিজ লাইক 100°C, সেই ক্ষেত্রে কিন্তু সে আবার লিকুইড হয়ে যাচ্ছে। ওকে, তো সে লিকুইড অবস্থানে আছে 100°C at 70% অফ দ্য কম্পোজিশন। আমরা এখন যদি তার কম্পোজিশনটাকে আবার বাড়ায় দেই, লাইক 90% চলে যাই, সে আবার লিকুইড এবং সলিড দুইটা আলাদা ফেজে চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে আমরা
টেবিল এবং কম্পোজিশনকে অল্টার করে আমরা ফ্রেজ পারবো। বুঝা গেছে? জি স্যার। স্যার এখন মানে ইয়াগুলো আর উইকে বুঝতে পারছো কিছু? নিয়ে পাচ্ছি না। না স্যার, কথা বোঝা নেটের যাচ্ছে না। মনে প্রবলেম হতে পারে। হ্যাঁ, আমি জানি না যে আমার কথা তোমরা এক্স্যাক্টলি শুনতে পাচ্ছ কিনা নেটওয়ার্কের প্রবলেমের জন্য। না স্যার, একটু কেটে কেটে আসছে। আহ, বোঝা যাচ্ছে না কোনো স্যার। প্রবলেম আছে, প্রবলেম থাকতে বলো। হ্যাঁ, সেটাই বলতেছি যে প্রবলেম স্যার সরি স্যার, আমরা এখন কিছু শুনতে পাচ্ছি। স্যার নেট সমস্যা স্যার। আরো স্যার কিছুই বুঝতেছি না স্যার। জাস্ট তোমরা দিয়েছি, so